আমি নাইমা দৌড়ায় যায় দেখি আমার ভাইয়ের বউ সবাই আমার ভাইয়ের বউ মারা গেছে। সে আমার শুধু ভাই না, আমার ছেলের মতো। আপনার যত টাকা লাগে আমার ভাইটারে ভালো করে দেন, আমি আমার মারে কি তাও জবাব দিব। আমার আম্মা মানা করছিল, আমার ছোট ভাই মানা করছিল যে আমি ঢাকায় যাবো না, আমি গাড়িতে বমি করি, আমি যাবো না। আমি বলতেছি যদি গাড়িতে চলাচল না করতে পারো তাহলে বাহিরে গেলে কেমনে চলাচল করবি। আমরা অ্যাক্সিডেন্টের কথা শুনে আইসি, সাথে কন্টিনিউরের সাথে নোয়াটা একবার দোকান হয়ে গেছে। আর গাড়ি টেনে বার করে দুজন বার করে হাসপাতাল নিয়েছে, দুজনে মারা গেছে। আমাদের সামনে 4 জন মারা গেছে। ঢাকার দিকে যাইতে লইছে, আর লোহার ভিতরে অ্যাক্সিডেন্ট ছিল প্যাসেঞ্জার ছিল লোহার ভিতরে। ওরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। লোহা ওভারটেক করতে গিয়ে সিমেন্টের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে আমরা 4 জন হসপিটাল নিয়ে আসছি, আর 3 জন গাড়ির ভিতরে রেখে আসছি। ভাই দুইটা গাড়ি, একটা গাড়িতে সজীব ছিল, এর গাড়িটা কিছু হয় নাই, কিন্তু কান্ডিনা আর এমনা আলোর কাকা যে ড্রাইভার, এর গাড়িটা একবারে ধ্বংস হয়ে গেছে। হয়তো এখানে প্রায় 4 জন দেখে আসলাম। ড্রাইভার, ওনার ওয়াইফ, ওনার ছেলে, এরা মারা গেছে। নতুন বউ যেটা, এটাও মারা গেছে। আরেকটা মেয়ে ছিল যে বাগনি, ওইটাও মারা গেছে। বাগনিটাও আশঙ্কাজনক। আমরা 9:24 নরসিংদী ফায়ার স্টেশনে একটা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের রেস্কিউ ইউনিট এবং আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থলে আসতে সক্ষম হই। সেখানে এসে আমরা দেখতে পাই যে একটি শাহ সিমেন্ট যে গাড়ি, কাভার্ড ভ্যান এবং আছে একটি মাইক্রোবাস, এই 2টি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন ড্রাইভার ভিতর আটকে আছে এবং কিছু লোকজন স্থানীয় কর্তৃক উদ্ধার করে তারা হসপিটালে নিয়েছেন। এবং আমরা যে ড্রাইভারটা আটকা ছিল তাদেরকে উদ্ধার করে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আমরা জেলা হসপিটালে নিয়ে আসছি। জেলা হসপিটালে নিয়ে আসে ডাক্তারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এখানে 3 জনের ডেড বডি পাওয়া গেছে। আর সর্বমোট এখানে 3 জনের ডেড বডি পাওয়া গেছে এবং আর 5 জন লোক আহত অবস্থায় আছে, তাদেরকে পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠানো।